আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউব ইনফোটেইনমেন্টের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। আমি যদি বলি বাংলাদেশের চিকিৎসা খাত বিশ্বমানের, স্বাস্থ্য খাতে বাংলাদেশ যা করে দেখালো তা শুধু ভারত নয়, পুরো বিশ্বের জন্য অনুকরণীয়। আমার এই কথা শুনে হয়তো অনেকেই বলবেন মিথ্যা কিংবা বানোয়াট কথা বলছি। অবশ্য এর যথেষ্ট কারণও রয়েছে। বাংলাদেশ থেকে তো অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যায়, তাহলে বাংলাদেশের স্বাস্থ্যখাত কীভাবে ভারতের থেকে এগিয়ে থাকবে? এর উত্তর হচ্ছে ইউনেস্কো বলছে বাংলাদেশ চিকিৎসা খাতে যা করে দেখালো তা বিশ্বের জন্য অনুকরণীয়। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কাজকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ নামে বিশ্বমঞ্চে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বাংলাদেশের পাওয়া নতুন এই স্বীকৃতি নিয়ে আলোচনা করছে পশ্চিমবাংলার মিডিয়া। তারা বলছে বাংলাদেশের প্রশংসার ঝুড়িতে আরও এক নতুন অর্জন। আর কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। নতুন কিছু করার চেষ্টা বাংলাদেশে জয় জয়কার আনছে। প্রতিনিয়তই নতুন কিছু করার উদ্যোগ দেশটাকে অন্য মাত্রায় পৌঁছে দিচ্ছে। বিশ্বজুড়ে এবার বাংলাদেশের জয় জয়কার অন্য একটি কারণে। নতুন শিরোপা আনল কমিউনিটি ক্লিনিক, গর্বিত বাংলাদেশিরা। জাতিসংঘ কমিউনিটি ক্লিনিককে বলেছে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ। জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়নের দিকে বিশেষভাবে নজর রাখছে বাংলাদেশ। বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থায় সাম্য আনতে সচেষ্ট হাসিনা সরকার। 2023 সালের মধ্যেই বাংলাদেশের এই উদ্যোগ অবিস্মরণীয় মাইল ফলক হয়ে উঠবে। বিশ্ব স্বীকৃতি পেয়েছে কমিউনিটি ক্লিনিক, যার দৌলতে আগের থেকে অনেকটা কমেছে নবজাতক ও প্রসূতি মৃত্যুর হার। কর্মসংস্থান হয়েছে বিপুল। মা ও শিশুর স্বাস্থ্য সেবায় অনবদ্য কাজ করে চলেছে কমিউনিটি ক্লিনিকের অসংখ্য কর্মী। হাসি ফুটেছে গ্রাম বাংলায়। মানুষের দুয়ারে স্বাস্থ্য সেবা বিপ্লব এনেছে বাংলাদেশের স্বাস্থ্য খাতে। বাংলাদেশে সর্বপ্রথম জাতির পিতা বঙ্গবন্ধু জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। তিনি সেই সময় দাঁড়িয়ে যুদ্ধবিধ্বস্ত দেশে 3 বছরের প্রতিটি থানায় প্রতিষ্ঠা করেছিলেন থানা স্বাস্থ্য কমপ্লেক্স। পরবর্তীকালে সেই উদ্যোগকে দেশজুড়ে বাস্তবায়ন ঘটাতে নতুন রূপে কাজ শুরু করে বাংলাদেশ। প্রকাশ্যে নিয়ে আসে অভিনব ধারণা কমিউনিটি ক্লিনিক। বাংলাদেশের প্রতি 6000 গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক রয়েছে। ভবনের নকশাগুলি অনেকটা একই। মোটামুটি হাঁটার দূরত্বে গ্রামবাসীরা যাতে সহজে স্বাস্থ্যসেবা পায়, সেই উদ্যোগে ক্লিনিকগুলোর স্থান নির্বাচন করা হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সূচক তলানিতে ঠেকেছিল, কিন্তু ধীরে ধীরে দেশটি এখন মাথা তুলে দাঁড়িয়েছে। উন্নয়নের জোয়ারে পেছনে ফেলে দিয়েছে বিশ্বের বহু দেশকে। আশা করা হচ্ছে যত দিন যাবে ততই দেশটির সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার সুযোগ। গ্রামীণ পর্যায়ে শক্তিশালী স্বাস্থ্য অবকাঠামোর প্রশংসা করেছে। উন্নত চিকিৎসার দিক দিয়ে শুধু ভারত কেন, পৃথিবীর বহু উন্নয়নশীল দেশ হয়তো বাংলাদেশ থেকে এগিয়ে। তবে তৃণমূল পর্যায়ে মানুষদের সাধারণ চিকিৎসা নিশ্চিত করার দিক দিয়ে বাংলাদেশ সেরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক তৈরি করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আইডিয়াতে মুগ্ধ ইউনেস্কো। আর তাই তারা বাংলাদেশের কমিউনিটি ক্লিনিককে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ নামের ট্যাগ দিয়েছে। ভারত নিঃসন্দেহে উন্নত চিকিৎসায় বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে। তবে গ্রামীণ পর্যায়ে ভারতের স্বাস্থ্যখাতের ভঙ্গুর অবস্থা নিয়ে বেশ সমালোচনা হয়েছে। একটি দেশের গড়ায়ু পরোক্ষভাবে নির্দেশ করে সেই দেশের স্বাস্থ্যখাত সর্বোপরি কেমন। বাংলাদেশের গড়ায়ু ভারতের তুলনায় কমপক্ষে 2 বছর বেশি, অথচ স্বাধীনতার পর এই উপমহাদেশের সবচেয়ে কম গড়ায়ু ছিল বাংলাদেশের। আজ বাংলাদেশ সেই অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে উপমহাদেশের দেশগুলোর জন্য একটি রোল মডেলে পরিণত হয়েছে। এবার আমাদের উচিত ভারতের মতো উন্নত চিকিৎসা খাতকে টার্গেট করে এগিয়ে যাওয়া। প্রতিটি বিভাগীয় শহরে ভারতের চেন্নাইয়ের মতো আধুনিক ও বিশ্বমানের হাসপাতাল গড়ে তোলা। তবেই আমরা পুরো চিকিৎসা খাতেই সাফল্যের এক অনন্য উদাহরণ স্থাপন করতে পারবো। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।